আজকে আপনাদেরকে শিখাবো। অনেক এলাকায় এখন বৃষ্টি হচ্ছে। তো বৃষ্টির সময় আপনারা জানেন আমরা যখন বোরিং করে থাকি যে বোরিং এর আসবাবপত্রগুলো যেমন খড় বা ঘরটাকে একটু পরিষ্কার পরিচ্ছন্ন করতে হয়, আর বাচ্চাগুলো একটু বাইরে নিয়ে খড়গুলো রোদে শুকাতে হয়। যে যখন বৃষ্টি যদি থাকে তাহলে আপনি শুকাবেনই বা কেমনে, বা পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেনই বা কেমনে। এখন ঘর যদি ভিজে যায়, রোদে ছাড়া তো শুকাবে না, তাহলে এই কি ধরনের পদ্ধতি আসতে পারে সেটা আজকে ভিডিওর মাধ্যমে আজকে আমরা জানার চেষ্টা করব। দর্শক দেখতে পাচ্ছেন আমি আমার হ্যাচারি ঘরে অবস্থান করছি এবং আমাদের বাহিরে আজকে বৃষ্টি হয়েছে এবং আমরা যে পদ্ধতি অবলম্বন করছি সেটা আজকে আপনাদের মাধ্যমে শেয়ার করতে চাচ্ছি। সেটা হলো গিয়ে, যখন ঘরে ভিজে গিয়েছে, যখন আমাদের খড়গুলো পায়খানা একদম পরিপূর্ণ হয়ে গিয়েছে, তখন সেই বনগুলো তো আর খড়গুলো তো আর ব্যবহার করার কোনো মানেই হয় না, ভাইরাস ছড়াতে পারে। সেক্ষেত্রে আমরা যেটা করেছি, আমাদের বাড়ির পাশে যে কিছু বালু ছিল, বালু মাটি ছিল, সেই বালু মাটিগুলো আমরা যেটা করেছি, হাঁসের বাচ্চার যে রুম আছে সেখানে দেখতে পাচ্ছেন আমরা এইভাবে ছড়িয়ে ছিটিয়ে দিয়েছি, যেন পায়খানাটা এই বালুটা বা মাটিটা তলে পড়ে যায়, পায়খানাটা যেন হাঁসের বাচ্চাকে না লাগে। এই ট্রিক্সটা আমরা অবলম্বন করেছি। পাশাপাশি আমরা পানিটাকে স্বচ্ছ পরিষ্কার পরিচ্ছন্ন দিচ্ছি, যেটা হাঁসের বাচ্চার জন্য আসলে খুবই ভালো, খুবই ভালো, মানে আলহামদুলিল্লাহ খুবই ভালো। অন্তত বৃষ্টির সময় পানিটা দেখবেন, চেষ্টা করবেন পানিটা যেন ওদের গায়ে না পড়ে, পানিটা পরিষ্কার পরিচ্ছন্ন রাখার চেষ্টা করবেন। অন্যথায় যদি পায়খানা ক্লিয়ার না থাকে সেক্ষেত্রে আপনি 2+ ওষুধ যেটা আছে সেটা আপনি ব্যবহার করতে পারেন, দেখবেন যে ভালো একটা রেসপন্স আপনি হাঁসের বাচ্চার দিক থেকে আপনি পাবেন ইনশাল্লাহ। এরপরে হচ্ছে ঘরের যে বাহিরের যে ত্রিপল থাকে বা অনেকে পর্দা বা কালপেট আপনারা ব্যবহার করেন, সেটা হচ্ছে আপনি নামাই দিবেন। এখন বৃষ্টি চলে গেছে, আস্তে আস্তে রোদ উঠতেছে, এখানে আমরা এই পাশটি তুলে ফেলেছি। ওই পাশে দেখতে পাচ্ছেন অন্ধকার, দ্যাট মিনস ওইটা হচ্ছে কি আমরা লাইট অফ আছে, কারণ তাপমাত্রা কিন্তু যেহেতু বাচ্চাদের বড় হয়ে গেছে, ওইটা তাপমাত্রা আমাদের গায়ে কিন্তু লাগতেছে, কারণ বাচ্চা তো অনেক বাচ্চা, 2-2 হাজার বাচ্চা, কম তো আর না। সেক্ষেত্রে আমরা যেটা করেছি, ওই এক পাশে খুলে দিয়েছি যেন বাতাসটা বা দুর্গন্ধ যেন বের হয়ে যায়, আরেক পাশে আমরা পরে কালপেট তিরপালটাকে রেখেছি যেন তাপমাত্রাটা বজায় থাকে, দুর্গন্ধ যেন না থাকে। এবং ফিটটা কিভাবে দিবেন, আমি এখন যেখানে দাঁড়িয়েছি দেখতে পাচ্ছেন আমার পাশে একটা তিরপাল আপনারা দেখতে পাচ্ছেন। এই তিরপালের মূলত আমরা খাবারটা রেখেছি, খাবারটা এখানে দিচ্ছি এবং তিরপালটা বারবার আমরা ধুয়ে দেওয়ার পরে এটাকে মুছে দিচ্ছি আর কি, অন্তত শুকনো তো করে নিতে হবে, তাই না? সেভাবে আমরা আসলে এই খাবারটা, আর্দ্রতা, তাপমাত্রা প্লাস গন্ধটা বা এবং পানিটা সেভাবেই আমরা পরিবেশন করছি। এবং দেখতে পাচ্ছেন হাঁসের বাচ্চাগুলো এখন বলতে পারেন যে এর ফলাফল কি দাঁড়াচ্ছে, ফলাফল দাঁড়াচ্ছে যে আমাদের হাঁসের বাচ্চাগুলো এখন ক্লিয়ার, সুন্দর, স্বচ্ছ এবং স্বাভাবিক আছে। তো দর্শক একটা কথা বলতে চাই, আপনারা জানেন যে আমরা যখন হাঁসের বাচ্চা ভিডিও আমাদের আপনাদেরকে এটা উপহার দিতে যাই, শেষে আমরা চেষ্টা করি একটা বিক্রির একটা বিষয়টা রাখার জন্য, কারণ এই বাচ্চাগুলো তো আমরা এখানে রাখবো না, মূলত বিক্রি করার জন্য তো ব্রিডিংটা করছি। যারা হচ্ছে আপনার নতুন খামারে যারা আছেন, আসলে শুরু করতে চাচ্ছেন বা অনেকে শুরু করবেন, যারা হচ্ছে ব্রিডিং সম্পর্কে কোনো আইডিয়া নেই, কোনো ধারণা নেই, সেক্ষেত্রে আপনারা এইরকম ব্রিডিং এর বাচ্চা আপনারা নিয়ে খামারটা শুরু করতে পারেন ইনশাল্লাহ। তো দর্শক কথা বেশি বাড়াবো না, যাদের হচ্ছে এরকম প্রবলেম হয়, যারা ব্রিডিং করতে পারেন না, তারা আমাদের কাছে নিতে পারবেন। আমরা আপনি বাংলাদেশের যে কোনো প্রাণী থাকেন না কেন, আমরা আপনার কাছে হাঁসের বাচ্চা বা হাঁস গুলো আমরা পৌঁছতে পারবো ইনশাআল্লাহ তাআলা। অর্ডার আপনারা কিভাবে করবেন, আমার স্ক্রিন নাম্বার দেওয়া আছে, সেখানে অর্ডার করতে পারবেন। আপনি যদি এখানে আসেন, এসে টাকা পয়সা দিয়ে চলে যাবেন, আর যদি আপনি না আসেন এখানে, আমাদেরকে টাকা পয়সা দিলে আমরা পাঠিয়ে দিতে পারবো ইনশাআল্লাহ। তো এই ছিল মূলত আমাদের আজকের ভিডিও। যদি কিছু জানার থাকে, কিছু না বোঝার বিষয় আপনাদের থাকে, কমেন্ট বক্সে লিখে দিতে পারেন, আমরা কমেন্ট অনুযায়ী আপনাদেরকে ভিডিও দিতে ইনশাআল্লাহ করবো। তো সবাই ভালো থাকুন, ভালো রাখুন এই প্রত্যাশা। আমার চ্যানেল সাবস্ক্রাইব করে দিয়ে আপনারা এই ভিডিও শেষ করতে পারেন, এবং অনেক আমাদের চ্যানেলে তো অনেক ভিডিও দেওয়া আছে, সেটা আপনি চেক করতে পারেন ইনশাআল্লাহ। তো জাযাকুমুল্লাহ খাইর, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।